আমরা আজকে জানব রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ এবং রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয় কেন। ১. রাজনীতির সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। মানুষের জীবন ও মনুষ্য সমাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি। কিন্তু রাজনীতি বলতে কী বোঝায় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক সমাজতত্ত্ববিদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত ক্ষমতা দখলের লড়াই বা নির্বাচনী ক্রিয়াকলাপ ও নেতৃবৃন্দ কর্তৃক অনুসৃত কৌশল বোঝায়। আবার কেউ কেউ ন্যায়নীতি বর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভকে রাজনীতি বলেছেন। আবার অনেকের মতে রাজনীতি হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, বা রাজনীতি হল অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ। রাজনীতির প্রকৃতি। হেগ, হ্যারপ ও ব্রেসলিনের মতে রাজনীতি হল একটি গঠনমূলক ও বাস্তব বিষয়। তবে একথা স্বীকার্য, বিভিন্ন সময় লক্ষ্য এবং লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে মতবিরোধ দেখা যেতে পারে বিভিন্ন সদস্য বা গোষ্ঠীর মধ্যে, আর এই মতবিরোধ দূর করার বা নিষ্পত্তির প্রয়োজনীয়তা থেকেই রাজনীতির উৎপত্তি ঘটে। রাজনীতির বিষয়বস্তু হল একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। এও উল্লেখ যে যৌথ সমস্যা এবং সেইসব সমস্যা সমাধানের ব্যাপারে ঐক্যমতের মধ্যে যে বিরাট ফাঁক রয়েছে তার কারণ ব্যাখ্যা ও বিশ্লেষণ করাই হল রাজনীতি। অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে রাজনীতি হল এমন একটি কার্যকলাপ যা সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে থাকে। সমাজের সর্বস্তরে পরস্পর বিরোধী লক্ষ্য ও স্বার্থের দ্বন্দ্ব থেকেই বিরোধের উৎপত্তি ঘটে এবং হিংসা বা বলপ্রয়োগ, আলাপ আলোচনা, দর্শাক্ষী, ভোটাভুটি প্রভৃতির মতো তো বিভিন্ন উপায় অনুসরণ করে সেইসব বিরোধের নিষ্পত্তি করা হয়। ডেভিড ইস্টন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টনকে বোঝাতে চেয়েছেন। আবার অন্যদিকে মার্কসবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে বিচার বিশ্লেষণ করেছেন। মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হল এমন একটি শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকর করার ও কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। রাজনীতি গঠনের পিছনে অর্থনৈতিক উপাদানের চরম প্রভাব থাকায় লেনিন রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে বর্ণনা করেছেন। উপসংহার। উপরিক্ত আলোচনা থেকে একটা স্পষ্ট যে আর্থিক বিষয়ের পরিচালনা, বৈষয়িক দ্রব্যের বণ্টন, মতাদর্শ, নৈতিকতা, পরিবার, জীবনযাত্রার ধরন প্রভৃতি সমাজের সবকিছুই রাজনীতির দ্বারা প্রভাবিত, তাই রাজনীতির প্রকৃতি যথাযথভাবে অনুধাবন করা আমাদের প্রয়োজন। ২. রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয় কেন। মূলত লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন। রাষ্ট্র যেহেতু সমাজের অংশ, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানে ও কতগুলি সাধারণ সূত্র নির্ধারণ ও ভবিষ্যদ্বাণী করা সম্ভব এবং এর ফলে মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের অভিজ্ঞতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ১. রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাগার হল সমগ্র সমাজ এবং গবেষণার বিষয়বস্তু হল মানুষ, উভয়ই পরিবর্তনশীল। ২. রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলি সর্বত্র একইভাবে গৃহীত ও প্রযুক্ত না ও হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। ৩. রেখাচিত্র অঙ্কন, তালিকা প্রণয়ন, এমনকি গণিতের ব্যবহার ও পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে মানুষের রাজনৈতিক জীবনের বাস্তব ব্যাখ্যা অসম্ভব, এমনকি মানুষের রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ ও প্রকৃত চিত্র তুলে ধরাও অসম্ভব। এই সকল কারণ বশত লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান এবং একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন।